আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। সারাটা দিন যে সারা ভালো ছিল না সেটা বাড়িতে ফিরে বেশ বুঝতে পারল স্নিগ্ধ। এমনকি দুপুরের খাবারটা অবধি খায়নি সারা। সারার ঘরের দরজা বন্ধ। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে স্নিগ্ধের। বাড়ি ফিরে সারার ঘরের বন্ধ দরজা দেখে আর কিচেনে গিয়ে খাবার চেক করে সবটা বুঝতে অসুবিধা হলো না স্নিগ্ধের। সারা এতক্ষণ না খেয়েছিল, ভাবতেই বেশ রাগ হলো সারার উপর। এভাবে খাবারের উপর রাগ ছাড়া তো ঠিক না। তারপর কিছু একটা মনে হতে হেসে দিল স্নিগ্ধ। সারা কেন খায়নি সেটা তো স্নিগ্ধের জানা, তবুও এমনটা করলো স্নিগ্ধ। স্নিগ্ধ জানে সারা তার উপর দুর্বল, তবে সারাকে নিজের অনুভূতি সম্পর্কে পুরোপুরি জানতে হবে। স্নিগ্ধের মতো সারাকেও বুঝতে হবে বিষয়টা। সারার দরজায় নক করলো স্নিগ্ধ। দরজা খুলে খাবার হাতে নিয়ে স্নিগ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ মুখ কুঁচকে নেয় সারা। সারা এর পরোয়া না করে সোজা রুমে ঢুকে পড়ে স্নিগ্ধ। সারা অবাক চোখে তাকিয়ে থাকে। এমনভাবে আগে কখনো সারা এর রুমে ঢোকেনি স্নিগ্ধ। সারাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের ইশারায় তাকে কাছে আসতে বলে স্নিগ্ধ। সারা স্নিগ্ধের পাশে খাটের কাছে দাঁড়াতেই আবারও ইশারায় সারাকে বসতে বলে স্নিগ্ধ। বাধ্য মেয়ের মতো স্নিগ্ধের পাশে বসে সারা। ভাত মেখে যখন স্নিগ্ধ সারার মুখের সামনে ধরে তখন বড় বড় চোখে তাকায় সারা। এমন কাজ কখনোই আশা করেনি সারা। অভিমানগুলো দলা পাকিয়ে আছে সারার গলার কাছে, তবে চাইলেও স্নিগ্ধের উপর অভিমান দেখাতে পারল না সারা। চুপচাপ স্নিগ্ধের হাতে খেতে লাগলো। চোখ টলমল করছে সারার, তবে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে সারা। পুরো খাবারটা স্নিগ্ধ সারাকে খাওয়ানোর পর সেখান থেকে বিনা বাক্যে উঠে যায় স্নিগ্ধ, তবে দরজার ওখানে গিয়ে থেমে যায়। ঘাড় ফিরিয়ে সারাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর কখনো যেন খাবারের উপর রাগ ঝাড়তে না দেখি। কথাটা বলেই সেখানে 1 মিনিটও দেরি করলো না স্নিগ্ধ, নিচে নেমে গেল। এদিকে থেকে গেল হতভম্ব সারা। কি থেকে কি হলো যেন হিসাব মিলাতে পারছে না সারা। ধপ করে বসে পড়ল খাটের উপর। আবারও স্নিগ্ধ নামের লোকটা সারাকে দুর্বল করে দিয়ে চলে গেল। রাগে অভিমানে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সারার। নিজেকে শান্ত করে নিচে চলে গেল সারা। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলো স্নিগ্ধ ডাইনিংয়ে বসে খাচ্ছে। একটু অবাক হলো সারা, তবে কি স্নিগ্ধ দুপুরে খায়নি? হঠাৎই তাচ্ছিল্য হেসে ফেলল সারা। গার্লফ্রেন্ডের সাথে শপিংয়ে এতটা ব্যস্ত ছিল যে খাওয়ার সময় পায়নি। কথাটা ভেবে আর নিচে নামলো না সারা। সোজা সিঁড়ি বেয়ে আবারও উপরে উঠে গেল। আজ রবিবার, আগামী শুক্রবার আমি সারাকে বিয়ে করব আঙ্কেল। ও সরি বাবা। ফোনের ওপাশ থেকে আভিয়ানের এমন কথায় অবাক হলো সাহাদাত রহমান। মেয়েটা কোথায় আছে সেটা অবধি জানেন না তিনি। আর আভিয়ান নাকি বলছে সে 4 দিন পর সারাকে বিয়ে করবে। তুমি যা বলছো ভেবে বলছো তো আভিয়ান? সারা কোথায় আছে সেটা অবধি এখনো জানি না আমরা, আর তুমি বলছো শুক্রবার বিয়ে করবে? এদিকে মঙ্গলবার মেয়েটার জন্মদিন। তুমি বুঝতে পারছো আমার মেয়েটা নিখোঁজ? আমি যখন বলেছি এই শুক্রবার বিয়ে হবে, তার মানে এই শুক্রবারেই বিয়ে হবে। তার আগে আপনার মেয়েকে খুঁজে আনার দায়িত্ব আমার। আভিয়ান চৌধুরী যা বলে সেটাই করে, এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। তাই এসব না ভেবে বিয়ের আয়োজন করুন। কথাটি বলেই ফোন কেটে দিল আভিয়ান। এদিকে আভিয়ানের কথা শুনে মুখে হাসি ফুটে উঠল সাহাদাত রহমানের। আভিয়ান যখন বলেছে তখন সারা এবার ফিরবেই। সবগুলো জিনিস আমি অ্যারেঞ্জ করতে পারিনি সৌরভ। তোমাকে যে লিস্টটা দিয়েছি সেটাতে লেখা সবগুলো জিনিস টাইমলি আমার কাছে পৌঁছে দিও। কাল বাদে পরশু সারার জন্মদিন, ভুলে যাওনি নিশ্চয়ই? কি যে বলেন স্যার, এই দিনটা কি আমি ভুলতে পারি? ম্যাডাম 18তে পা দিবেন, এই দিনটা নিয়ে তো আপনার অনেক পরিকল্পনা। কথাটা বলেই বাঁকা হাসলো সৌরভ। নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সারা, দৃষ্টি সমুদ্রের দিকে, তবে মনটা পড়ে আছে স্নিগ্ধের কাছে। সারা ভেবে পাচ্ছে না কোনটা ঠিক। আচ্ছা, ওই মেয়েটা কি সত্যি সত্যি স্নিগ্ধের গার্লফ্রেন্ড? তাহলে সারার প্রতি এত কেয়ার কেন? স্নিগ্ধের চোখে সারা যেটা দেখেছে সেটা কি তবে ভুল? এসবের মধ্যে কি একটু ভালোবাসা নেই?
নাকি শুধু দায়িত্ব পালন করছে স্নিগ্ধ? ভাবতে ভাবতে নিজেকে পাগল পাগল লাগছে সারার। একবার ভাবে স্নিগ্ধ শুধুই দায়িত্ব পালন করছে, আবার মনে হয় স্নিগ্ধ যে কেয়ার সারাকে দেখায় সেটা দায়িত্বর থেকেও বেশি কিছু। কোনটা ঠিক কোনটা ভুল বুঝে উঠতে পারছে না সারা। স্নিগ্ধকেও কিছু জিজ্ঞেস করতে পারছে না সারা। বিগত দিনগুলোতে স্নিগ্ধ যতটা কাছে এসেছিল সারা এই দুদিনে স্নিগ্ধকে ততটা দূরে সরিয়ে দিয়েছে। কোন অভিমান থেকে এমনটা করছে সারা বুঝে উঠতে পারছে না। সারা বাড়াবাড়ি করে ফেলেছে স্নিগ্ধের সাথে। হ্যাঁ, করেছেই তো, সেদিনের পর থেকে একটু বেশি বেশি করে ফেলেছে সে। নানা রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে সারার। ওদিকে সূর্য যেমন অস্ত যাচ্ছে, এদিকে সারার মনের কোণও ঢেকে যাচ্ছে অন্ধকারে।